আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আপনি কি জানেন মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে আপনি ৬ লক্ষ টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন, তাও আবার কোনো ঝুঁকি ছাড়াই। আমি বলছি বাংলাদেশ সরকারের প্রাইজ বন্ডের কথা। অনেকেই প্রাইজ বন্ড কেনেন ঠিকই, কিন্তু সঠিক নিয়ম বা কতগুলো পুরস্কার আছে তা জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রাইজ বন্ড কী, কোথায় এবং কিভাবে কিনবেন, কতগুলো পুরস্কার থাকে, কীভাবে আপনি হতে পারেন একজন ভাগ্যবান বিজয়ী, এবং আপনার হাতে যদি প্রাইজ বন্ড থাকে তাহলে কিভাবে মোবাইলের মাধ্যমে ১ মিনিটেই চেক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহজ কথায় প্রাইজ বন্ড হলো সরকারের একটি ঋণপত্র। সরকার জনগণের কাছ থেকে টাকা ধার নেয় এবং তার বিনিময়ে এই বন্ড দেয়। অনেকটা লটারির মতো হলেও এর কোনো মেয়াদ নেই এবং আপনার টাকা কখনোই হারানো যাবে না। আপনি যখন খুশি এই প্রাইজ বন্ড ফেরত দিয়ে আপনার ১০০ টাকা বুঝে নিতে পারবেন। অর্থাৎ এটি একটি বিনিয়োগ যেখানে মূলধন হারানোর কোনো ভয় নেই। প্রাইজ বন্ড পুরস্কারের তালিকা। মনে করেন প্রাইজ বন্ডে শুধু একজনই পুরস্কার পায়, আসলে তা নয়। প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার থাকে। আমাদের দেশে বর্তমানে প্রায় ৮৩টিরও বেশি সিরিজ চালু রয়েছে। প্রতিটি সিরিজের জন্য আপনার আলাদা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের তালিকাটি হচ্ছে: পুরস্কার একটি দেওয়া হয় যেটা ৬ লক্ষ টাকার। দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় একটি ৩,২৫,০০০ টাকার। তৃতীয় পুরস্কার দুটি দেওয়া হয় ১ লক্ষ টাকার। চতুর্থ পুরস্কার হিসেবে দুটি প্রদান করা হয় ৫০,০০০ টাকার এবং পঞ্চম পুরস্কার ৪০টি প্রদান করা হয় ১০,০০০ টাকা করে প্রতিটি। অর্থাৎ ৩ মাস অন্তর যে ড্র হয় তাতে প্রতিটি সিরিজের জন্য ৪৬ জন বিজয়ী হয়। ৮৩টি সিরিজ থাকলে মোট বিজয়ীর সংখ্যা দাঁড়ায় ৩,৮১৮ জন। কোথায় কিনতে পারবেন এবং প্রাইজ বন্ডটি আপনি কোথায় ভাঙাতে পারবেন? প্রাইজ বন্ড কেনা বা ভাঙানো খুবই সহজ। আপনি নিজের জায়গাগুলো থেকে এটি করতে পারেন, যেমন বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায়, যে কোনো বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী, যে কোনো বেসরকারি ব্যাংকেও পাওয়া যায়। কোনো ডাকঘর থেকেও পেয়ে যাবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস থেকেও আপনারা এটি ক্রয় করতে পারবেন। মনে রাখবেন, এটি কেনার জন্য কোনো ফর্ম পূরণ করতে হয় না, শুধু টাকা দিয়ে আপনি বন্ড পেয়ে যাবেন। আপনার ভাঙানোর সময়ও একইভাবে বন্ড জমা দিয়ে সাথে সাথে আপনি টাকাটি ক্যাশ করতে পারবেন। তবে জিততে পারবেন। কিছু টিপস আপনাদেরকে বলে রাখি, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রাইজ বন্ড জেতা পুরোপুরি ভাগ্যের ব্যাপার হলেও কিছু কৌশল আপনার জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। বেশি সংখ্যায় কেনা। আপনার কাছে যত বেশি বন্ড থাকবে আপনার জেতার সম্ভাবনা তত বেশি। সিরিজ মিলিয়ে কেনা। চেষ্টা করবেন একটি পুরো সিরিজ ১০০টি বন্ডের প্যাকেট কিনতে। এতে আপনার জেতার চান্স অনেক বেশি থাকে। বন্ড ধরে রাখা। প্রাইজ বন্ডের ড্র হয় প্রতি ৩ মাস পর পর। ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই, ৩১ অক্টোবর। কেনার অত্যন্ত ২ মাস পর থেকে বন্ড ক্রয়ের আওতায় আসে, তাই বন্ড কিনে সাথে সাথে ভেঙে ফেলবেন না, কিছু সময় অপেক্ষা করবেন। নিয়মিত রেজাল্ট চেক করা। অনেকেই বন্ড কিনে ড্রয়ারে ফেলে রাখেন, রেজাল্ট চেক করেন না। মনে রাখবেন, ড্র হওয়ার পর থেকে পরবর্তী ২ বছরের মধ্যে আপনি পুরস্কার দাবি করতে পারবেন। পরবর্তীতে আপনাকে আর পুরস্কারটি প্রদান করা হবে না। পুরস্কারের টাকা পাওয়ার নিয়ম। যদি আপনি জিতে যান, আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। পুরস্কারের টাকা থেকে সরকার ২০% উৎস কর কেটে রাখবে। অর্থাৎ আপনি ৬ লক্ষ টাকা জিতলে ১,২০,০০০ টাকা ট্যাক্স কেটে বাকি ৪,৮০,০০০ টাকা আপনি হাতে পাবেন। এখন আসি, আপনার হাতে যদি ১,০০০, ১টি, ৫টি, 10টি বা ১০০টি প্রাইজ বন্ডও থাকে, সেগুলো এক ক্লিকে আপনার ফোনের মাধ্যমে কিভাবে চেক করবেন। প্রাইজ বন্ড চেক করার জন্য আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আপনার প্রাইজ বন্ডের ড্রয়ের রেজাল্ট চেক করতে পারবেন। তো এখানে আসার পরে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশন দেখতে পারবেন। আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন যদি আপনারা প্রথম হয়ে থাকেন। যদি আগে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে লগ ইন করবেন। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে 2 নিয়মে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। আবার আপনারা যদি চান এখানে ইমেলের মাধ্যমে করতে, তাহলে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের এখানে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে রেজিস্টার করা আছে তাই আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি যেহেতু ইমেল দিয়ে করেছি তাই আমার এখানে ইমেলটা শো করবে। দেখুন, লগ ইন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড, অ্যাড প্রাইজ বন্ড, প্রোফাইল আপডেট, সাবস্ক্রিপশন। এখানে মূলত এই 4টার মধ্যে 3টার কাজ আপনাদের। অর্থাৎ এখানে ড্যাশবোর্ডেরও কোনো কাজ নেই, সাবস্ক্রিপশন আর হচ্ছে
অ্যাড প্রাইস বন্ড। আপনারা আপনাদের কয়টি প্রাইস বন্ড আছে প্রথমে সেটি সিলেক্ট করবেন। তো অ্যাড প্রাইস বন্ড এখানে এই অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রাইস বন্ডগুলো অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড করার নিয়মটা হচ্ছে এখানে যে প্রাইস বন্ডের সিরিজ নাম্বার দেখতে পাচ্ছেন ক আপনাদের প্রাইস বন্ডের উপরে এই ধরনের একটা সিরিজ নাম্বার দেখতে পারবেন। তো আপনার প্রাইস বন্ডের যে সিরিজ নাম্বারটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে নিচে প্রাইস বন্ডের নাম্বার, এই যে এখানে প্রাইস বন্ডের সিরিজের পরে একটা নাম্বার থাকে, এখানে যে নাম্বারটা থাকে নাম্বারটা এখানে তুলে দিবেন। তুলে দিয়ে আপনি যুক্ত করুনে ক্লিক করলেই আপনার সমস্ত প্রাইস বন্ড এখানে নিচের দিকে আসলে আপনারা সব প্রাইস বন্ড এখানে দেখতে পারবেন। তো এখানে অ্যাড করার পরে আপনাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। আপনারা যখন পুরস্কার জিতবেন বা জিতে যাবেন তখন আপনাদেরকে মেসেজ করা হবে, মেইল করা হবে বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি পুরস্কারটি জিতেছেন। অথবা যখন 3 মাস পর পরে ড্র দেওয়া হয়, ড্র দেওয়ার পরে আপনি একবার গিয়ে এই লিঙ্কে ক্লিক করে চেক করে নেবেন যে আপনি জয়ী হয়েছেন কিনা। তো এটার জন্য এখানে একটা সামান্য কিছু সাবস্ক্রিপশন ফি দিতে হয়, অর্থাৎ সামান্য টাকা দিতে হয়। এই টাকাটা হচ্ছে একদম অল্প, আপনারা নিজেরা দেখে নেবেন প্রথমে। তো এটা বিকাশ, নগদ, রকেট, ইসলামী ব্যাংকের সেলফিন থেকে শুরু করে ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে সবগুলো থেকে পেমেন্ট দিতে পারবেন। তো পেমেন্টের নিয়মটা হচ্ছে এখানে বলি, আপনার যদি আপনার 10টি প্রাইস বন্ড থাকে এখানে চার্জ নেবে মাত্র 50 টাকা। যদি আপনার 10টি থাকে বা 5টি থাকে তাও আপনি এখানে 5টি অ্যাড করতে পারবেন। সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করলে আপনি 10টি অ্যাড করতে পারবেন। এখান থেকে 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি কি এখান থেকে বিকাশে করবেন, নগদে করবেন, রকেটে করবেন, সেলফিন দিয়ে করবেন, নাকি কোন মাধ্যমে করবেন? আপনি যদি বিকাশে দেন বিকাশ সিলেক্ট করবেন, নগদ হলে নগদ সিলেক্ট করবেন। যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি এখানে এই যে পে দেখতে পাচ্ছেন, আপনার 10টির জন্য 51 টাকা 28 পয়সা কাটবে যদি আপনি নগদে দেন। আর যদি বিকাশে দেন তাও একই টাকাই কাটবে। তো আপনারা এভাবে আপনি প্রথমত সাবস্ক্রিপশন ফিটা নেবেন, নেওয়ার পরেই আপনার কাজ শেষ। আপনি ঘরে বসেই এটি চেক করতে পারবেন। তো সাবস্ক্রিপশনটা আপনাদের যদি প্রাইস বন্ডের পরিমাণ আরও বেশি হয়, যেমন ধরেন এখানে 100 টাকার চার্জ দিয়ে আপনি 30টা প্রাইস বন্ড অ্যাড করতে পারবেন। অসংখ্য সাবস্ক্রিপশন রয়েছে, আপনার প্রাইস বন্ড বেশি হলে বেশি যে সাবস্ক্রিপশনটা রয়েছে সেটা আপনারা কিনে নেবেন। নেওয়ার পরেই আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে আপনার কোনো কাজ নেই, বসে থাকবেন। রেজাল্টের ড্র আসার সাথে সাথে আপনাকে মেসেজ করা হবে, তারপরে আপনারা গিয়ে চেক করে নেবেন। তো প্রাইস বন্ড এভাবে মোবাইলে চেক করবেন খুব সহজেই। আপনার যদি 1000টা প্রাইস বন্ড থাকে একটা একটা করে মিলিয়ে দেখার কোনো কাজ নেই। এখানে ঢুকলে আপনি জিতেছেন কিনা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।